রিসেন্টলি এই মিউজিকটি টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওটিতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাদের পছন্দের 14টি ছবি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 pmt সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা দুইটা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন অটোমেটিকলি ডিলিট করে দিবেন। ভিডিওর ফার্স্টে চলে আসবেন, এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মিউজিক ইম্পোর্ট হয়ে গেলে এখন ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবির ডিউরেশন দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা আপনাদের ছবিতে ডিউরেশনটা অ্যাড করে নেবেন। প্রত্যেকটা ছবিতে ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখান থেকে স্যাকি এই ইফেক্টটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন, এখান থেকে ইনসেনসিটিতে এটিকে আপনারা 20% রাখবেন এবং স্পিডটাকেও আপনারা 20% রাখবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন, রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9:16 pmt সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য সেমভাবে রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।